আব্বা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তোমাকে জামাই ফোন দিয়ে কইছে আমি যেন কোনোদিন তাকে বাড়িতে আর না যাই। সে নাকি আমার সাথে সংসার করবো না, আমার ডিভোর্স দিয়ে দিব। আমি কতবার তারে কল দিতেছি, কল ধরতেছে না আম্মা। এখন কি হইব? আমার মাইয়ার সংসার যদি ভাঙ্গা যায় তত জীবনটা নষ্ট হইয়া যাইব। গ্রামের লোকজন নানা রকম আশেপাশে কথা কইব। আমার মাইয়া কোনোদিন গ্রামে মাথা তেলা কথা কইতে পারবো না। এই সমাজে ডিভোর্স পাওয়ার কোনো মূল্য নাই। চুপ করে আছিস কেন? এইসব ঘটনা ঘটছে তো তোর জন্য, তোর কারণে আমার মায়ের সংসার ভাঙতেছে। ওই দিনের জন্য জামাই বাবাজি বেড়াইতে ছিল, কি দরকার ছিল এত দুষ্টামি করার? তাড়াতাড়ি যা, জামাই বাবাজির কাছে গিয়ে মাপটা। তোমরা আমার বাড়িতে আইছো কি লেগে? আপনারে আমরা সবাই মিলে বিরক্ত করছি, আপনারে ভয় দেখাইছি আমরা। সব দোষ আমগো, আমগো দোষের শাস্তি আমগো বুনিয়ে দিয়েন না। আপনি আমাকে মারেন, কাটেন, যা খুশি মন চাই শাস্তি দেন দুলা ভাই, কিন্তু আমার বন্ধুর লগে সংসারটা ভাঙ্গা দিয়েন না। ও দুলা ভাই, আপনি আমগো তিনজনের শাস্তি দেন। আমার আপা আপনারা অনেক ভালোবাসে, আপনি যদি সংসারটা ভাঙ্গা দেন, আপা তো আপনাদের ছাড়া বাঁচতে পারবো না দুলা ভাই। খুব দাম হইতেছে না? বইনের লেগে এত দরদ, তো বইনের লেগে এত দরদ যদি উতলাই উঠবো, যে ডিস্টার্ব গুলি আমরা করছিলা, হ্যাঁ রাইতে ভয় আমাদের গায়ে আমার লোকে তোমরা যেগুলি করছো, আর এগুলো মানুষ মানুষের সঙ্গে করে। সংসার ভাঙবো না, সংসার ভাঙবো না কইতেছো? হ্যাঁ, তোমার বইনের লেগে একলগে থাকবো, কেন একলগে থাকবো? তোমরা যেগুলি করছো সে বাধা দিচ্ছে, সে তো বাধাও দেয় নাই। ছোটবেলা থেকেই তো আর হরমোনের সমস্যা, যত বয়স বাড়তে থাকলো তত ওজন বাড়তে থাকলো, আশেপাশের মানুষজন সবসময় নিয়ে হাসাহাসি করতো, আর মন খারাপ থাকতো সবসময়। তার মধ্যে আমগো বিয়ের কিছুদিন আগে বকুল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। আমরা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিলাম। ওর পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার করলো ওর হার্টের সমস্যা। পরে যেন সবসময় আমরা খুশি রাখি, ভালো রাখি, অনেক কোনোভাবেই মনে কষ্ট দাম যাবো না। এরপর থেকে আমরা বোনরা মিলা সবসময় চেষ্টা করতাম আমার বোনটার মনটা একটু ভালো রাখার জন্য। বিশ্বাস করেন দুলা ভাই, আমরা কোনোদিন আপনারা খালি দুলা ভাইয়ের নজরে দেই নাই। আমরা সবসময় মনে করছি আপনি আমগো ভাই। আমরা আপনারা বেশি বিরক্ত করে ফেলাইছি, আমগো মাফ করে দেন দুলা ভাই। কোন কোনো অপরাধ করো নাই যে আমার কাছে মাপ চাইতে হবে তোমাকে?